নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাকে কে মিস করছে এবং কেন। তো সেটা দেখে নেব। তোমাদের জন্য 3টে পাইল থাকবে আজকে। তো ফার্স্ট হক, ওকে, ফার্স্ট হক, সেকেন্ড সার্ক অ্যান্ড থার্ড ড্র্যাগন ফ্লাই। তো তোমরা চয়েস করে নাও। এছাড়াও তোমরা তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী চয়েস করতে পারবে। টাইম স্ট্যাম্প ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর ভিডিওটা অবশ্যই টাইমলেস। এছাড়াও তোমরা তোমাদের যে জন্ম মাস বা বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী চয়েস করে নিতে পারো। তো পাইল নাম্বার 1, তোমরা যারা হক কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, মে, অগাস্ট বা নভেম্বর মাসে। পাইল নাম্বার 2, তোমরা যারা সার্ক কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, জুন, সেপ্টেম্বর বা ডিসেম্বর মাসে। পাইল নাম্বার 3, তোমরা যারা ড্র্যাগন ফ্লাই কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, মার্চ, জুলাই বা অক্টোবর মাসে। তোমরা চয়েস করে নাও। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পাইল নাম্বার 1, তোমরা যারা হক কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, মে, অগাস্ট বা নভেম্বর মাসে। তো এই পার্সনটা তোমাদেরকে এমন একজন পার্সন হিসেবে দেখে যার খুব তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে, মানে ইনটিউশন পাওয়ার তোমার রয়েছে এবং তোমরা যে কোনো জিনিস খুব ক্লিয়ারলি দেখতে পাও। মানে তোমাদের মাইন্ডে এরকম হয় না যে তোমরা যেটা ভাবছো এবং যেটা দেখছো মানে সেটাতে কনফিউশন আসছে বা কিছু, এরকম হয় না তোমাদের। তোমরা একদম পরিষ্কার দেখতে পাও যে কোন মানুষটার মধ্যে কী রয়েছে, কে কেমন, মানে পুরো ক্লিয়ার তোমরা। তো সেরকম টাইপের একটা পার্সন হিসেবে এই পার্সনটা তোমাকে দেখে। তো দেখে নেব যে এই পার্সনটা অ্যাকচুয়ালি কে এবং কেন এত মিস করছে তোমাকে। ফার্স্টে আমি যেটা পাচ্ছি যে কোনোরকমভাবে এই পার্সনটা অনেক তান্ত্রিক মৌলবীদের কাছে যায় এবং কোনোরকমভাবে এরা কোনো ক্ষতির কাজ তোমার উপর করেছিল, যাতে তোমাদের মানে যে বুদ্ধি রয়েছে, জ্ঞান রয়েছে বা তোমাদের যে স্টাডিতে তোমরা যদি থাকো, পড়াশুনো করো, তোমরা যদি স্টুডেন্ট হও, সেই জিনিসগুলো আর কি তোমাদের যাতে সব উল্টে যায়, সব নষ্ট হয়ে যায়। তো সেরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। ইয়েস, দেখতেই পাচ্ছ যে কোনো ম্যাজিক তারা করেছিল, তো সেটা এন্ড হয়ে গেছে। এই পার্সনটা এমন একজন পার্সন যার কাছে তোমাদের কুষ্টি রয়েছে, ওকে, মানে তোমাদের ডেট অফ বার্থ রয়েছে, সব কিছু রয়েছে। এটা অনেকের ক্ষেত্রে তোমাদের ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে কেউ তোমাদের কাজিন সিস্টার বা ব্রাদার হতে পারে, বা নিজেদের ভাই বোন যদি তোমাদের থেকে থাকে মানে একটু বড়ো, তো তারা হতে পারে। তোমার দাদা বা বৌদি, মানে দাদা এবং দাদার ওয়াইফ, এরকম টাইপের এনার্জি পাচ্ছি, বা দিদি, জামাইবু, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। ইয়েস, প্রচুর টাকা পয়সাও খরচা করেছে তোমাদের সিচুয়েশনটাকে উল্টানোর জন্য। অনেকের ক্ষেত্রে তোমাদের মানে হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড, সেটাও পাচ্ছি আমি। আর অনেকের ক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের আশেপাশের কোনো মেল ফিগার হতে পারে। ইয়েস, তোমাদের যে গতি সেটাকে বন্ধ করার চেষ্টা করেছে তারা পূর্বে, স্লো করার চেষ্টা করেছে তোমাদেরকে, এবং কোনোরকমভাবে তোমাদের পরিবারে যাতে খুশি না থাকে সেরকম টাইপের সমস্যা তারা দিয়েছে অনেকবার। তোমার সাথে তোমাদের স্পাউসের প্রচুর ঝামেলা হয়েছে, এই কারণে হতে পারে অনেকের ক্ষেত্রে।
আর অনেকের ক্ষেত্রেই পাচ্ছি এটা কোনো ডিভোর্স কোনো মহিলা হতে পারে, আশেপাশের কোনো ডিভোর্সড মহিলা, এরকম টাইপের এনার্জি পাচ্ছি, যারা তোমার মানে যে সাফল্য রয়েছে এবং তোমার যে স্মার্টনেস রয়েছে সেই জিনিসগুলো পছন্দ করে না। ইয়েস, তোমাকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট দেখতে চায় না, তোমাকে সবসময় একটা এরকম টাইপের এনার্জি এরা দিত যে তুমি ছোট হতে পারো, যে তোমরা এদের থেকে বয়সে বড় বা কিছু, কিন্তু তারপরেও তোমাদেরকে কোথাও না কোথাও একটা ছোট দেখার চেষ্টা করতো বারবার। তো এই পার্সনটা কোনোরকম মিস করছে তোমাদেরকে, এবং তোমরা হয়তো এদের সাথে কোনোরকম আর কথা বলো না, তাদের এই সকল কাজ তোমরা ভালো মতো বুঝতে পেরে গেছো। তোমাদের যেটা বললাম ইনটিউশন পাওয়ার রয়েছে, এরা কি করে না করে সেটা তোমরা ভালো মতো বুঝতে পেরেছো, এবং কিছু ডিসিশন তোমরা নিয়েছিলে। হতে পারে যে তোমরা এদের কোনো অনুষ্ঠানে যাওনি, বা এরা কোনো রকমভাবে কল মেসেজ করলে অত বেশি পাত্তা না দেওয়া, এদের থেকে একটা ডিটাচ থাকা, সেই জিনিসটা এদেরকে বুঝিয়ে দিয়েছে যে কোনোরকমভাবে তোমাদের ইনটিউশন বলে দিয়েছে যে এরা অ্যাকচুয়ালি মানে কি করে এবং কি করতে পারে। সে কারণে তোমরা একটা ডিস্টেন্স মেনটেন রেখেছো এদের থেকে, এবং সে কারণে এরা তোমাকে খুব স্মার্ট পার্সন হিসেবে দেখে। এরা কোনোরকমভাবে তোমাদেরকে মানে পুরোভাবে পেতে চায়, নো ম্যাটার এটা যেই হতে পারে না কেন, এদের একটা অ্যাট্রাকশন রয়েছে তোমাদের প্রতি কোনোরকমভাবে। অ্যান্ড এদের কোথাও না কোথাও পাস্টে মনে হয়েছিল তুমি যা করো বা যা করছো, মানে তোমার সেটা কাজ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা কোনোরকমভাবে সঠিক না। বাট এখন তারা বুঝতে পারছে যে না, তাদের চিন্তাধারা ভুল ছিল কিছু, এবং কোনোরকমভাবে এরাই নিজের থেকেই তোমাদের জীবন থেকে বেরিয়ে গেছিলো, কিন্তু এরাই এখন আবার তোমাদের লাইফে আসতে চায়, তোমাদেরকে মানে কিছু দিতে চায়, এরা সেকেন্ড চান্স চায় তোমাদের কাছ থেকে কোনোভাবে। এরা চালাক চতুরতার মাধ্যমে কিছু করার চেষ্টা করেছিল, কিন্তু এরা বুঝতে পারেনি যে তোমরা সব কিছুই বুঝে গিয়েছিলে। এরা অনেক পরে বুঝতে পেরেছে, যখন সেই জিনিসগুলোকে ভাবে যে কেন তোমরা তাদের সাথে মিশছো না, বা কেন এত বেশি ডিস্টেন্স রেখেছো। প্রথমে এরা ভেবেছিল তোমার হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কারণে তোমরা তাদের থেকে ডিটাচ, তাদের কথাতে মানে তোমরা নেচে তাদের সাথে অত মিশছো না, কিন্তু রিসেন্ট টাইমে তারা কোনোভাবে রিয়েলাইজ করেছে যে না, সেটা ব্যাপার না, তোমরা প্রথম থেকে বুঝে গিয়েছিলে যে মানে তারা কীরকম টাইপের পার্সন, সেই কারণেই তোমরা প্রথম থেকে একটা ডিস্টেন্স মেনটেন রেখেছিলে। তো সেটা কিন্তু তারা এই সময় রিয়েলাইজ করছে। এটা তোমার ফোন না ধরা, তোমাকে গুরুত্ব না দেওয়া, এরকম টাইপের কিছু কাজ করেছে। তোমাদের সাথে কথা বলতে চাই এরা কোনোভাবে, অ্যান্ড মানে এরা যখন যখন সমস্যায় পড়তো তখন তখন তোমাদেরকে কল করতো, বা তখন তখন তোমাদের সাথে মানে কথা বলতো, এবং তোমাদের কাছ থেকে হেল্প নিত, তারপরে ভুলে যেত। এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি আমি। এটা তোমাদের কোনো মানে ক্লোজ পার্সন, যার সাথে খুব আন্তরিকতা ছিল, খুব কথাবার্তা রয়েছে এবং যাতায়াত রয়েছে। ইয়েস, এটা তোমাদের ডিস্টেন্সে থাকে, এই পার্সনটা কোনোভাবে তোমাদের বাড়ির কাছাকাছি থাকে না। এটা তোমাদের কোনো বন্ধুবান্ধবও হতে পারে অনেকের ক্ষেত্রে। ইয়েস, যে কোনোরকমভাবে মানে তোমাদের যে নেচারটা আর কি, সেটা রিসোর্সফুলনেস হতে পারে, সেটা তোমাদের বুদ্ধিমত্তা হতে পারে, তারা তোমাকে খুব ক্লেভার পার্সন হিসেবেও দেখে। তো সেই জিনিসটা তারা কিন্তু কোনোভাবেই মানে পছন্দ করে না, তারা খুব জ্বলে যেত এরকম পাচ্ছে। এটা হিংসার এনার্জি তোমাদের সাথে বরাবরই রয়েছে। যদি স্পেসিফিক্যালি এটা তোমাদের কোনো সেম জেন্ডারের কোনো বন্ধু বা বান্ধবী হয়, ওকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি পাচ্ছি কোনোরকমভাবে তারা খুব এক্সস্ট হয়ে পড়ে ফিজিক্যালি মেন্টালি, যখনই তোমার দিকে তাকায়, যখনই তোমার কথা ভাবে। তোমাদের স্কিন কালার নিয়েও তাদের কিছু প্রবলেম রয়েছে, ওকে, সেই জিনিসটাও মানে তুলনা করে তারা খুব তোমাদের সাথে। নো ম্যাটার, হতে পারে তারা ফেয়ার স্কিন, তোমরা হয়তো ডার্ক স্কিন, তারপরেও তাদের কোথাও না কোথাও তোমাদের স্কিনটা ভালো লাগে, বা এরকম একটা ব্যাপার রয়েছে আমি পাচ্ছি, খুব তুলনা করা সব দিক থেকে। ইয়েস, তোমাদেরকে কোনোভাবে তারা ক্রিটিসাইজ করেছিল পাস্টে, বা কিছু উল্টোপাল্টা কথা এমন বলেছিল কারোর সামনে, তোমাদেরকে ছোট করার চেষ্টা বারে করেছে, বাট সেটা হয়নি। ইয়েস, অ্যান্ড এই সময় তারা কোনোরকমভাবে খুব ফ্রাস্ট্রেশনে রয়েছে। পূর্বেও হয়তো যে জায়গাগুলোতে তারা হেল্প নিয়েছিল তোমাদের কাছ থেকে, তোমরা যে জায়গাগুলোতে তাদেরকে হেল্প করেছিলে, গাইডেন্স দিয়েছিলে কোনোভাবে, যে হয় না বন্ধুবান্ধব ফোন করে ভাই এটা কী করবো বল, এই জায়গাটা এরম হচ্ছে, কি হবে না হবে, তো সেইভাবে জিজ্ঞেস করেছিল, এবং তোমরা ইজিলি তাদেরকে সেই জায়গাতে হেল্প করেছিলে। এবং তোমরা নিজেদের এনার্জির ব্যাপারে এত বেশি সেই সময় জানতেও না যে তোমরা কতটা অন্যদেরকে হিলিং এনার্জি দিয়ে দাও তোমাদের কথাবার্তার মাধ্যমে। তো সেই জিনিসটা তারা কিন্তু এই সময় মানে মিস করছে তোমাদের থেকে, কারণ তোমাদের এখন কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। যেটা পাচ্ছি, তোমাদের কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। যে লিঙ্কগুলো রয়েছে তোমাদের সাথে তাদের আর কি, হয় না যে পরিবারের কেউ হলেও, যে একটু দুঃসম্পর্ক কেউ হলেও, যে এই পার্সনটা রয়েছে, একে যোগাযোগ করলে এর সাথে কথা হয়, তাহলে একে বললে কোনোভাবে খবর পৌঁছানো যাবে, বা কিছু একটা এরকম লিঙ্ক যে হয়, সেই লিঙ্ক কোনো কাজ করছে না, সেই লিঙ্কের মধ্যেও তুমি নেই, ওকে। তো সেই জায়গাতে কোনোরকমভাবে তাদের খুব সমস্যা হচ্ছে এই সময়। ইয়েস,
এবং কোনোরকমভাবে তাদের একটা ভয় কাজ করছে এই সময় যে তোমরা কোনোভাবে সাকসেসফুল হয়ে যাবে। তাদের কোনোরকমভাবে একটা আতঙ্ক রয়েছে নিজেদের মধ্যে যে তোমরা কোনোভাবে যদি সাকসেসফুল হয়ে যাও তো তখন তোমরা আরোই পাত্তা দেবে না। তো এই ভয়েও তারা ভাবছে যে তোমাদের সাকসেসফুল হওয়ার আগে কি তারা একটু কথা বলে নেবে না কি করবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি যে কোনোরকমভাবে তারা কোনো সমস্যায় রয়েছে, সেই সমস্যায় যে আছে সেই সমস্যা থেকে বেরোনোর জন্য আর কি তারা কোনো রকম সলিউশন চাই তোমাদের কাছ থেকে। ওকে, তারা বুঝতে পারছে কিছু একটা সমস্যা তাদের ভবিষ্যতে হবে, তো সেটার কারণে কোনো মানে সমাধান চাই। কোনো রকমভাবে সেই রেসপেক্ট তারা দিতে চায় যে রেসপেক্ট তারা কোনোদিন দেয়নি। এরা কোনোরকম খুব লোভী টাইপের পার্সন, মানে কিছু নেওয়ার জন্যই আর কি কোনোরকমভাবে তোমার সাথে মিশবে বা এরকম টাইপের কিছু। অ্যান্ড আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তাদের সেই গ্রিডটার জন্যই তাদের লাইফ থেকে কোনো পার্সন চলে যাচ্ছে এই সময়। আনসাকসেসফুল প্ল্যানস যেরকম টাইপের তারা ভেবেছিল, তারা যে ভেবেছিল যে এইরকমভাবে তাদের জীবনটা চলবে, ও তুমি কেউ না, তাদের জীবনটা এখন বেস্ট একদম। মানে যখন তাদের ভালো সময় শুরু হয়েছিল বা তারা ভালো সময় ছিল, আরও ভালো সময় যখন যায় তখন তারা নিজেকে মানে কিছু মানে ভেবে উঠতে পারছে না, তারা নিজেকে একদম হাই ফাই জায়গায় নিয়ে চলে গেছিলো আর কি। মানে কে মানে সেই অহংকার তেমনি ছিল এদের, আরও অহংকার বেড়ে গিয়েছিল আর কি। তো সেই জায়গায় কন্ট্রোল রাখতে পারেনি, তো সেই কারণে আর কি অনেক ভালো সম্পর্ক তারা সেই সময় হারিয়েছে। এবং সেই কারণে কোনোরকমভাবে এরা দেখছে এই সময় যে সময়টা ভালো ছিল সেই সময়টা চলে গেছে। মানে এরা এরম টাইপের পার্সন না যে হ্যাঁ ঠিক আছে ইটস ওকে, আমার ভালো সময় হোক খারাপ সময় হোক, যারা আমাকে হেল্প করেছে আমি তাদের সাথে থাকবো, এবং ভালো সময় খারাপ সময় ম্যাটার করে না, কারণ অহংকার নেই আমার, সেরকম পার্সন না এরা। এদের প্রচুর অহংকার রয়েছে, ইগো রয়েছে, তো সেই কারণে এদের সমস্যা হয়ে যায়। ইয়েস, এবং কোনোরকমভাবে তোমরা তোমাদের যে কাজ রয়েছে তাতে ফোকাস রয়েছে, সেই কারণেও কোনোরকমভাবে তাদের যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে না। এটাও আছে অনেকের ক্ষেত্রে যে তোমাদের লাইফ থেকে কোনো পার্সন যাতে বেরিয়ে যায় সেরকম টাইপের কোনো ওয়ার্ক এরা করেছিল, কিন্তু সেই ওয়ার্কটা এদের কাজ করেনি। সেটা তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, সেটা তোমাদের হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা তোমাদের ছেলে বা মেয়ে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। এটা জেনারেল রিডিং। তো সেই ক্ষেত্রে মানে এরা এখন কোনোরকমভাবে বুঝতে পারছে না কি করবে। মানে তোমাদের যে জায়গাটা সেই জায়গাটা তো কোথাও কারোর কাছ থেকে পাচ্ছে না, তো তোমাদের যে সাপোর্টটা সেটা চাই। কিন্তু তাদের একটা কি ধারণা রয়েছে, এরকম টাইপের মানুষরা যারা ক্ষতি করে তাদের এরকম ধারণা থাকে যে ক্ষতি করেই কারোর জীবনে ঢোকা যেতে পারে, আদারওয়াইজ এমনি আসলে নিজের গুরুত্ব বা ভ্যালু কমে যাবে। তো তারা কখনোই আর কি মানে হয় না সোজাসুজিভাবে জিজ্ঞেস করতে পারে না, যে বা সোজাসুজিভাবে কোনোভাবে হেল্প চাইতে পারে না। ওকে, যে আমি হেল্প চাইবো, আমি ছোটো হয়ে যাবো, আমি হেল্প চাইবো না, সেটা হয় না। তো সেই রকমভাবেই তারা আসতে চায় যে কোনোভাবে তোমার কোনো জায়গাতে সমস্যা করে আসবে, কিন্তু তারা যে জিনিসগুলো পূর্বেও করার চেষ্টা করেছিল সেটাতেও সফল হয়নি, এবং এখনও সেটার কোনো আর জায়গায় নেই, কারণ তারা তোমার লাইফের ব্যাপারে খুব একটা বেশি জানে না। তো সেই কারণে তাদের এখন খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই সময়, যে কী করবে কিছু বুঝে উঠতে পারছে না। তাই এখন মিস করা ছাড়া তোমাদেরকে আর কোনো মানে উপায় নেই তাদের, এরকম একটা ব্যাপার তারা খুব মিস করছে। তারা চায় সমস্ত কিছু, সেই সব কথাবার্তা যা তোমরা তাদেরকে বলেছিলে যেভাবে কথা বলতে, সেই মানে সময়টা তারা ফিরে পেতে চায়। কিন্তু সেই সময়টা ফিরে পাওয়ার জন্য মানে সেই জায়গাটা আর নেই। আগে হয়তো তোমাদের পার্সনের ব্যাপারে অনেক খারাপ কথা মিথ্যে বলে, অনেক কিছু বলে, ছোট দেখিয়ে একটা তোমাদেরকে ইমোশনাল ওয়েতে কন্ট্রোল করার চেষ্টা করেছে, বা কিছু মানে সময় কথা বলতে পেরেছে, কিন্তু সেই জিনিসটা এখন হচ্ছে না। সেই জিনিসটা মানে হচ্ছে না তো দূরের কথা, মানে সেই জিনিসটা তারা ভাবতেও পারে না সেরকম কিছু আর করতে পারবে, কারণ অনেকটা ডিস্টেন্স চলে এসেছে। ওকে, তো সেই জিনিসটাই পাচ্ছি। তো সেই কারণে এরা কোনো রকমভাবে মানে কিছু না পাওয়ার কারণে তোমাকে খুব মিস করছে এই সময়। এবং এদের শুধুমাত্র এটা কারণ না, এদের লাইফে যারা ছিল সেই সকল পার্সনরাও কিন্তু কোনোরকমভাবে এদের লাইফে এই সময় নেই। আমি ভাবছি যে কোনোরকমভাবে তোমরা অনেক বেশি লাইট এনার্জি অনুভব করছো। ওকে, তোমরা যারা এই পাইলটা চয়েস করবে আজকে, ফার্স্ট পাইলটা, কোনোরকমভাবে তোমরা না তোমাদের নিজের মধ্যে একটা লাইট এনার্জি ফিল করছো, কারণ কোনোরকমভাবে তাদের কোনো ওয়ার্ক হয়েছিল যে ওয়ার্কটা পুরো এন্ড হয়েছে রিসেন্ট পাস্টে। সে কারণে অনেকেই তোমরা একটু মানে একটা আলাদা রকমের সন্তুষ্টি ফিল করছো। তোমরা 9 দেখবে প্রচুর পরিমাণে, তোমরা এটা একটা সাইন তোমাদের জন্য। তো সেই কারণে তারা মানে মিস তো করছে যে কাজ শেষ হয়ে গেছে, তো সেই কাজে তারা যেটা ভেবেছিল যে তোমরা ফোন করবে বা মেসেজ করবে বা তাদের জন্য পাগল থাকবে বা কিছু এরকম টাইপের যদি কোনো কাজও করে থাকে যে বারবার ফোন করবে বা কিছু, তো সেটাও হয়নি। এবং এই সময় আরও যে কাজগুলো তারা করেছিল তোমার ক্ষতির যে কাজগুলো, সেগুলোও হচ্ছে না। তো সেই জিনিসটা তারা বুঝতে পারছে না কি করবে না করবে।
তো তোমাদেরকে ওই জন্য প্রচুর মানে ভাবছে, তোমাদের ব্যাপারে প্রচুর ভাবছে। এবং অনেকের ক্ষেত্রে হতে পারে তোমরা রিসেন্ট পাস্টে বা রিসেন্ট সময়ে, নো ম্যাটার, টাইমলেস রিডিং এটা, তাদের স্বপ্ন দেখেছো কোনো রকমভাবে যে তারা তোমার সাথে কথা বলছে, বা যে কোনো টাইপের স্বপ্নে তাদেরকে দেখেছো। এবং তোমরা হয়তো এটাও ভাবছো যে এই পার্সনগুলোর ব্যাপারে তো আমার মাথায় নেই, অনেক দিন আগে এখানে থাকতো, আশেপাশে যদি কেউ হয়ে থাকে, বা পরিবারের কেউ হলে তার সাথে এত বেশি কথাবার্তা কিছুই নেই, অনেক দিন কথা হয়নি, দেখা হয়নি, কি করে মাথায় চলে এলো বা কি করে হলো এটা। তো সেই জিনিসটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, কারণ এই পার্সনগুলো প্রচুরভাবে কিন্তু তোমার ব্যাপারে ভাবছে এবং কোনোরকমভাবে তারা চাইছে যে একটা থট সেন্ড করা তোমাদের দিকে, যাতে তোমরা তাদের দিকে আসো বা তাদের কথা ভাবো, এরকম টাইপের একটা এনার্জি কিন্তু আমি পাচ্ছি। তো একটু দেখে নিই যে এই পার্সনটা কি তোমাদেরকে কি মেসেজ বা কল কি করবে। মানে এদের ব্যাপারটা হচ্ছে কি তোমরা করবে এদেরকে কল বা মেসেজ, এরা করবে না, এরকম একটা ব্যাপার আছে, একটা ইগো ব্যাপার আছে। ইয়েস, 100% এরা কিন্তু তোমাকে মেসেজ বা কল করবে এবং কোনো গাইডেন্স, অ্যাডভাইস এরকম টাইপের কিছু নিতে কল করবে। বাট এরা যখন কল করবে তখন মানে দেখাবে যে তারা খুব সম্পন্ন রয়েছে, সমৃদ্ধ রয়েছে, তাদের খুব রেসপেক্ট রয়েছে সমাজে, মান মর্যাদা রয়েছে, এটা রয়েছে, ওটা রয়েছে, সেটা মানে দেখাবে। কিন্তু এগুলো কিন্তু একদমই সত্য ঘটনা না। তারা যেটা দেখাবে অ্যাকচুয়ালি যা জিনিসগুলো তারা বলবে সেগুলো তাদের পূর্বের এনার্জি, প্রেজেন্ট এনার্জি কিছু আলাদা। ওকে, তো সেই জিনিসটা কিন্তু তোমরা দেখবে এবং তোমাদেরকে এরকম টাইপের কিছু মানে কথাও বলবে যে পাস্টে কীভাবে তোমাদের সাথে সময় কেটেছে, কত সুন্দর কেটেছে, এরকম টাইপের কিছু স্মৃতি তারা চারণ করবে তোমার সাথে কথা বলার সময় আর কি, তোমরা দেখবে। এবং কোনো জায়গাতে তারা কিছু কথা বলবে যেটা তোমরা আভাস পাবে যে তাদের সিচুয়েশনটা এখন কেমন রয়েছে। মানে প্রথমে দেখাবে সব ঠিক আছে, কিন্তু তারপরে আস্তে আস্তে যখন ওপেন হবে তখন দেখাবে যে কী কী অ্যাকচুয়ালি সমস্যায় তারা রয়েছে, কী ভয় রয়েছে, কীভাবে ডিপ্রেশনে তারা রয়েছে বা কী চলছে আর কি তাদের জীবনে। তো সেই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে তোমাদেরকে তারা বলবে এবং তারা কোনোরকমভাবে চায় যে আগে হয়তো তারা অনেক বেশি নিয়েছে, হয়তো না, আগে তোমাদের থেকে অনেক কিছু নিয়েই গেছে, সেটা তোমাদের সময় হতে পারে, সেটা তোমাদের গুড অ্যাডভাইস হতে পারে, সেটা তোমাদের সাপোর্ট হতে পারে, যাই হতে পারে। এখন তারা চাইছে কোনোরকমভাবে তোমাদেরকে যতটা তারা দেবে তোমরাও যাতে সিমিলার ওয়েতে তাদেরকে দাও। তোমরা প্রচুর 6 দেখবে যখন এই পার্সনটা তোমাদের লাইফে কিন্তু মানে আসবে, বা 6996 এই নাম্বারগুলো দেখবে যখন এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। এদের মানে আমি পাচ্ছি যে কোনো একটা জায়গা, সেটা ম্যারেজ লাইফ হতে পারে, সেটা তাদের ইচ্ছের জায়গা হতে পারে, সেটা ওয়ার্ক এরিয়া হতে পারে, কোনো একটা জায়গা যেটাতে তারা ভেবেছিল যে খুব ভালো, সেটা কিন্তু মানে ভালো হয়নি। ওকে, মানে একটা হয় কি যে হ্যাঁ আমার প্রচুর কাজের চাপ রয়েছে, আমি সময় পাচ্ছি না কারোর সাথে কথা বলার, আমি প্রথম থেকে খুব একটা কথা বলি না, সেটা আলাদা কথা। আরেকটা হয় কি যে আমার সময় আছে এবং ইচ্ছেও রয়েছে, কিন্তু আমি সোজাসুজি কারোর কাছে কথা বলবো না তার সাথে আর কি, আমি নিজের অহংকার দেখাবো। তো এরা হচ্ছে সেই পার্সন, সোজাসুজি কথা বলার পার্সন না, অহংকার দেখানো পার্সন, ঘুরিয়ে পেঁচিয়ে আর কি আসবে, পরিষ্কার না। তো সেই জিনিসটার জন্যই আর কি তারা বিভিন্ন রকম অনেক রকম কিছু ওর বিরুদ্ধে তার বিরুদ্ধে করে বেড়ায়। এবং এরা আমি পাচ্ছি যে এরা কোনো কথা রটিয়েও ছিল তোমাদের বিরুদ্ধে, তোমরা জানো তোমাদের নামে কিছু বাজে কথা এরা রটিয়েও ছিল, তো সেরকম টাইপের। এবং এটা যদি প্রায় তোমাদের কাছাকাছি এজের হয় তো তোমাদের সামনেও এরকম অনেক কথা বলেছে, তোমরা হয়তো তাদেরকে কিছু শুনিয়েছো, কিন্তু এরা আর কি যেহেতু গসিপি পার্সন, তোমাকে শোনালো আরও 4-5টা জায়গায় তোমার নামে বলে এলো, তোমরা তো আর 4-5টা জায়গায় যে বলে আসতে পারবে না। তো সেই জায়গাতে আর কি নিজেরা বাহবা লুটেছিল, কিন্তু সেই সব জায়গায় কিন্তু তাদের সেই পজিশন আর কি চলে গেছে। সেই জিনিসটা কিন্তু সবাই বুঝতে পারছে যে কে কেমন। ওকে, তো সেই কারণে তারা ভাবছে তোমার সাথে যদি আবার একবার কানেক্ট করা যেতে পারে, যদি কিছু তথ্য তোমার থেকে পাওয়া যেতে পারে, সেটা যদি কোনোভাবে কাজে লাগানো যায়, সেটাও একটা চিন্তাভাবনা আছে, বিভিন্ন রকম চিন্তাভাবনা করছে। ওকে, তো সেই কারণে তারা মিস করছে তোমাদেরকে এই সময়। তো এটা পাচ্ছি তোমাদের থেকে পাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 2, তোমরা যারা সার্ক কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, জুন, সেপ্টেম্বর বা ডিসেম্বর মাসে, তো এই পার্সনটা দেখে যে কোনোরকমভাবে তোমরা খুব অনেস্ট পার্সন। অ্যান্ড এরম না যে তোমাকে যেটা কেউ বলে দিল সেই জিনিসটা তুমি বিশ্বাস করে নিলে। ওকে, তোমরা খুব ডাইরেক্ট পার্সন, যেটা বলবে একদম মুখের সামনে বলবে, মুখের ওপর বলবে। ওকে, এবং তোমাদের কাছে অনেক তথ্য রয়েছে অনেক মানুষের, মানে তোমরা সত্যটা জানো, কেউ যদি কিছু বলে সেই জায়গার সত্যটা তোমরা কিন্তু জানো, এরম না যে জানো না। তো সেই জিনিসটা আমি পাচ্ছি এই পার্সনটা যেভাবে দেখে আর কি, সেটাই বলছি আমি। তো
তো দেখে নেব এই পার্সনটা কে এবং কেন তোমাকে মিস করছে এই সময়। রিডিংটা অবশ্যই টাইমলেস, আমার প্রত্যেকটা রিডিংই কিন্তু টাইমলেস, তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে। এটা কোনো রকমভাবে তোমাদের মাদার ফিগার হতে পারে অনেকের ক্ষেত্রে। তোমরা প্রচুর পরিমাণে আউল দেখছো, প্যাঁচা দেখছো বা প্যাঁচার আওয়াজ শুনছো। অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো আঙ্কেল হতে পারে, যেটা বললাম মাদার ফিগার তোমাদের কোনো কাজিন সিস্টার মানে বোন আর কি, দুঃসম্পর্কের কোনো বোন। আর অনেকের ক্ষেত্রে কোনো রকম এটা তোমাদের সোশ্যাল মিডিয়ার কোনো ফ্রেন্ড হতে পারে, যাদের সাথে তোমাদের খুব কথাবার্তা হয়, ওকে এরম টাইপের, বা সোশ্যাল সার্কেলে রয়েছে। সোশ্যাল মিডিয়া বলতে যে অনলাইনই ফ্রেন্ড হতে পারে তা না, অফলাইনও হতে পারে, যাদের সাথে কোনো ট্রিপ করেছো, তোমরা কোথাও ঘুরতে গিয়েছো এরম টাইপের। বা যদি কোথাও ঘুরতে গিয়ে থাকো, হয় না যে কোথাও ঘুরতে গেলে সেখানে আরও কয়েকটা ফ্যামিলি এলো বা আরও কিছুজন ঘুরতে গেল, তো সেখানে তোমাদের পরিচয় হলো, সেরকম টাইপের কোনো পার্সনই পাচ্ছি এখান থেকে। অনেকের ক্ষেত্রে তোমাদের মামা হতে পারে, যেটা বললাম যে পার্সনগুলোর সাথে তোমরা কোনো পার্টি করেছো, এনজয় করেছো, এরকম টাইপের কোনো পার্সন। অনেকের ক্ষেত্রে তোমাদের কোনো এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে, যাদের সাথে এখন কোনো যোগাযোগ নেই, বা যে সকল পার্সনের সাথে তোমরা কোনো থার্ড পার্টি সম্পর্কে ছিলে সেরকম কোনো পার্সন হতে পারে। তো আমি পাচ্ছি যেটা যে কোনো রকমভাবে এই পার্সনটা খুব ম্যানুপুলেটিভ টাইপের, এবং এরকম মিথ্যে কথা বলতে পারে যে পার্সনটা তোমাকে মিস করছে এই সময়, মানে প্রচুর মিথ্যে কথা, কথায় কথায় মিথ্যে আর কি, এরকম টাইপের একটা এনার্জি। এবং তোমরা সবই জানো, সবই বোঝো। অনেকের ক্ষেত্রে তোমার নিজের মা হতে পারে যে মিথ্যে কথা বলে, তোমরা জানো সবই কিছু বুঝতে পারো, কিন্তু তারপরেও তোমরা মা বলে ছেড়ে দাও যে মা তো, ও ঠিক আছে, মায়ের এটা আমার স্বভাব আমি জানি, ও ঠিক আছে। এবং মাকে মা ভেবে ছেড়ে দাও, এবং সেই রাগগুলো হয়তো বউয়ের ওপর বা বরের ওপর ঝাড়ো, ওকে। তো এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি, মানে মাকে কিছু বলা যাবে না এরকম একটা ব্যাপার আর কি। মায়ের 10টা কেন 1000টা ভুল থাকতে পারে, ওকে, কারণ মা, ওকে। তো সেই জিনিসটা কিন্তু মানে তোমার মায়ের বা তোমার মামার বা কাকুর এদের খুব পছন্দ হয় তোমাদের, ঠিক আছে। তো ব্যাপারটা কি যে তুমি ছেড়ে দিতে পারো, তুমি হয়তো ওই নেচারে, বা তুমি অত বেশি মানে রিস্ক নিতে চাও না জীবনে, অত বেশি শত্রুতা তৈরি করতে চাও না জীবনে, বা তোমরা মানে সমাজের চোখে খারাপ হতে চাও না, সেটা যে কারণেই হতে পারে তোমরা এরমভাবে বিহেভ করো সব কিছু জানা সত্ত্বেও। বাট প্রকৃতি, পরিবেশ, ঈশ্বর তো ছেড়ে দেয় না, সেটা হচ্ছে ব্যাপার। তো আমি পাচ্ছি যে কোনো রকমভাবে এই পার্সনটাকে এই সময় অনেকে জ্বালাচ্ছে, এবং যারা জ্বালাচ্ছে বা কষ্ট দিচ্ছে তারা হচ্ছে এদের খুব আপনজন, মানে যাদের জন্য তোমাকে বিট্রে করেছিল, যাদের জন্য তোমার সাথে চিট করেছিল, বা এরকম যদি হয়ে থাকে যে তোমাকে সম্পত্তি না দিয়ে, এখানে সম্পত্তি পাচ্ছি তোমার মা স্পেসিফিক্যালি তোমার ভাইকে বা দাদাকে বা বোন দিদি আরও যারা আছে তাদেরকে বেশি দিয়েছে, বা সবসময় বেশি দেওয়ার চেষ্টা করে সব কিছু, সেটা টাকা পয়সা হতে পারে, যাই হোক হতে পারে। তো সেই জায়গাতে যাদেরকে তারা বেশি দিয়ে রেখেছে, সেই পার্সনগুলোর বিহেভিয়ার খুবই খারাপ চলছে এই সময়, তারা খুব ডিসস্যাটিসফ্যাকশন এনার্জিতে রয়েছে, এবং কোনোরকমভাবে তোমাদের সেই মানে মা ডাকটাই পাচ্ছি, কেন জানি না, অনেকের ক্ষেত্রে হতে পারে যে তোমাদের মা, সেই মা ডাকটা খুব মিস করছে তোমাদের থেকে, যেটা একদম পিওরিটি থেকে আসে, যেটা একদম পুরো ভেতর থেকে আসে, সেরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি এখান থেকে। ইয়েস, 100% এটা তোমাদের মাদার ফিগার, একদম মায়ের এনার্জি বারবার পাচ্ছি আমি। তোমার মা কোনো রকমভাবে কষ্টে রয়েছে, হতে পারে এই সময়, মানে তোমরা বুঝতে পারছো সেই জিনিসটা, এবং কোনো রকমভাবে তোমার ব্যাপারে সবসময় কথা বলে, মানে তোমরা থাকো না থাকো, মানে তারা যেরকমভাবেই আর কি মানে জিনিসপত্র নিয়ে তোমার ভাই বোন দাদা দিদি যাকে হোক দিতে পারে বেশি, কিন্তু কোনোরকমভাবে তারিফটা কিন্তু সব জায়গায় তোমার নাম করে, যে আমার এই ছেলে, আমার এই মেয়ে। তো বারবার কিন্তু মানে তারিফের জায়গাটা তোমার জন্য রেখেছে আর কি। টাকা পয়সা জিনিসপত্র অন্যের জন্য দিতে পারে, কিন্তু ওই মানে ওই জায়গাটা রেখেছে। এবং কোনো রকমভাবে এই সময় যাদেরকে আর কি মাথায় তুলে রেখেছিল, যাদেরকে আর কি মাথায় তাজ করে রেখেছিল যে হ্যাঁ এই ছেলেকে আমাকে বেশি দিতে হবে, বা এই মেয়েকে আমাকে বেশি দিতে হবে, বা দিয়েও রেখেছিল, সেই পার্সনগুলো কোনো রকমভাবে এদেরকে ছেড়ে চলে যাচ্ছে, বা এদের যে জায়গাগুলোতে প্রয়োজন রয়েছে সেই জায়গাগুলো সম্পূর্ণ করছে না। তো সেই জন্য কিন্তু এরা খুব কষ্টে রয়েছে। এটা তোমাদের অনেকের মানে মামা হতে পারে বা কাকু হতে পারে, কোনো রকমভাবে ল রিলেটেড কোনো সমস্যা রয়েছে কোনো রকম, যেটা বললাম জায়গা জমি কিছু এরকম টাইপের কিছু রয়েছে, ফ্যামিলিতে কোনো সমস্যা হতে পারে, সেটা যে কোনো একটা সমস্যা রয়েছে, যে জিনিসটা কিন্তু এই সময় খুব সমস্যা দিচ্ছে তাদেরকে। তাই জন্য তারা খুব মিস করছে তোমাকে, যে তোমরা
কোনোদিন কিছু চাওনি, কোনোদিন কিছু ভাবোনি, এবং তোমরা সবসময় মানে ভালোবাসা দিয়েছো, সম্মান দিয়েছো, ওকে, কিন্তু সেই রেসপেক্ট, সেই অনার যেটা তোমার থেকে তারা পেয়েছে, সেই জায়গাতে কারোর থেকে তারা পায়নি। ওকে, খুব কষ্টে রয়েছে, আমি বারবার পাচ্ছি কেন জানি না, খুব কষ্টে রয়েছে, হেলথ কোনোরকমভাবে সাফার করছে। এটা অনেকের ক্ষেত্রে কোনো তোমার বোন হতে পারে, কাজিন সিস্টার হতে পারে, যারা তোমার থেকে একটু বয়সে ছোট, এরকম কোনো, তারা কোনোরকমভাবে এই সময় মানে কোনোরকম কষ্টে রয়েছে এই পাইলটাই পাচ্ছি। যারা তোমাকে এই সময় মিস করছে, কষ্টে রয়েছে, কোনোরকম টাকা পয়সা চাই বা কোনোরকমভাবে কোনো হেল্প চাই। সবাই যে টাকা পয়সা চাইছে তা না, কিছু কিছু জনেই পাচ্ছি কোনোরকমভাবে হেল্পও চাই তোমার কাছ থেকে, এবং কোনোরকমভাবে তোমাদের পজিশান, তোমাদের পাওয়ার, তোমাদের সব কিছু তাদের খুব পছন্দ হয়, তোমাকে তারা মানে পছন্দ করে, ভালোবাসে, এবং যেখানে তারা দেখে যে তার আর সন্তানরা বা তার সন্তানের মতো, যে যারা তোমার মামা বা কাকুর ব্যাপারে দেখছো বা তোমার বোনের ব্যাপারেও, যেখানে আর যারা কোনো একটা পজিশন পেয়ে গেলে, কোনো একটা জায়গাতে পৌঁছে গেলে, তোমরা অনেকেই থাকবে তোমাদের কেরিয়ারে খুব ভালো জায়গাতে রয়েছো বা কোনো রকম তোমাদের মান সম্মান রয়েছে সমাজে, তো সেই জায়গাতে কিছু একটা হয়ে গেলে তারা নিজেকে মানে কি না কি ভেবে নেয়, সেখানে তোমরা পুরো অন্যরকম। তারা দেখছে যে মানে তারা যাদেরকে বেশি দিয়েছে তাদের এত বেশি কোয়ালিটি নেই, তারা এত বেশি ভালো পজিশনে নেই, তারপরেও তারা যে লেভেলের অহংকারটা দেখাচ্ছে তাদেরকে এই সময়, সেটা তাদের জন্য কিন্তু মানে সহ্য করার মতো না। তাদেরকে একদম মানে বাজে ব্যবহার করছে তাদের সাথে, সেটা তারা আশা করেনি। এবং কোনোরকমভাবে আমি পাচ্ছি যে তারা তোমাদের সাথে থাকতে চায়, আমি এটা পাচ্ছি অনেকের ক্ষেত্রে। তোমাদের যদি মা থাকে বা কাকুও থাকে বা মামাও থাকে, হতে পারে তাদের নিজস্ব সন্তান থাকতে পারে, বাট কোনোরকমভাবে তারা চায় তোমার সাথে থাকতে, ওকে, বা তোমার সাথে কোনোরকমভাবে যোগাযোগ রাখতে চায়। এরা হয়তো তোমার সাথে একটা সময় গেছে যখন একদম যোগাযোগই রাখেনি, ওটা কে, যখন সব কিছু ভালো চলেছে তখন মানে পাত্তাই দেয়নি। তোমার নিজের মাও হতে পারে সেটা, যে একদম 5 বছর 6 বছর কোনো ফোনই করেনি, কথাই বলেনি, ওকে। তো সেই রকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। আর এটা যদি তোমাদের যদি কোনো মানে এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ব্যাপারে ধরে থাকো বা থার্ড পার্টি সম্পর্কে যাদের সাথে সেরকম কোনো পার্সন হয়, তাহলে তারা কোনোরকমভাবে ফিজিক্যাল যে কানেকশনটা তোমার সাথে সেটা খুব মিস করছে এই সময়। তাদের লাইফে এখন কেউ নেই, তারা পুরো একা হয়ে গেছে, সে কারণে তোমাদেরকে চাই, এরকম এনার্জি পাচ্ছি আমি। কোনোরকমভাবে তোমাদের বিয়ের জন্য ভাবছে তারা, ওকে। তোমরা যারা অবিবাহিত দেখছো তাদের ক্ষেত্রে বলছি, কোনোরকমভাবে তোমাদের বিয়ের জন্য খুব ভাবছে এই সময় এই পার্সনটা, যে তোমরা কি বিয়ে করে নিলে, এটা স্পেসিফিকলি তোমাদের যাদের এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে তাদের ক্ষেত্রে আমি পাচ্ছি। এবং কোনোরকমভাবে তোমরা যদি বিয়ে করছো এই সময় বা কিছু সময়ের মধ্যে করবে, পুরো ফিক্সড হয়ে গেছে তোমাদের, এবং সেই খবরটা যদি এদের কাছে পৌঁছে গেছে অনেকের ক্ষেত্রেই পাচ্ছি, সেই কারণেও তারা কিন্তু খুব মিস করছে তোমাদের সাথে কাটানো সেই মুহূর্তগুলো, ওকে। বা এটা এরকমও হতে পারে যে এদের কোনোরকমভাবে ম্যারেজ ঠিক হয়ে গেছে, ওকে, বিয়ে ঠিক হয়ে গেছে তোমার এক্সের, তো সেক্ষেত্রে তারা এই সময় কোনোরকমভাবে তোমাকে মিস করছে সেই কাটানো মুহূর্তগুলো। এবং এখন এরকম একটা সিচুয়েশন আমি পাচ্ছি যে তোমাকে আর পাবে না, মানে তুমি আর ধরাছোঁয়ার মধ্যে নেই, যে তারা যদি এসে তোমাকে প্রপোজাল দেয় বা কিছু করে, তো তুমি কোনোরকমভাবে তাদেরকে অ্যাকসেপ্ট করবে না, তো সেটা তারা খুব ভালোভাবে জানে। তো সেই কারণেও কিন্তু তারা কোনোভাবে মানে হার্ট ব্রোকেন এই সময়, সেটাই পাচ্ছি আমি। কোনো রকম ম্যারেজ রিলেটেড কোনো ব্যাপার তো রয়েছে। আর অনেকের ক্ষেত্রে পাচ্ছি আমি, তোমরা যারা ম্যারিড দেখছো, বিবাহিত দেখছো, তো সেক্ষেত্রে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ তোমাদেরকে এই সময় কিন্তু খুব মিস করছে। তোমরা যদি কাছাকাছি না থাকো তো তারা খুব মিস করছে এই সময়। আমি পাচ্ছি যে কোনো একজন রাগী পার্সন রয়েছে তাদের জীবনে, এবং সেই পার্সনটার সাথে না কোনোভাবে তারা এই মুহূর্তে পেরে উঠতে পারছে না, মানে হচ্ছে না কিছু তাদের। এটা তোমাদের কোনো ভাই দাদার কোনো ওয়াইফ হতে পারে, এটা তোমাদের বোন বা দিদির কোনো হাজব্যান্ড হতে পারে, যে কোনো একটা মানে ম্যারেজ রিলেটেড ব্যাপার রয়েছে আর কি, মানে কারোর বউ কারোর বর এরকম টাইপের কেউ রয়েছে, ওকে। তো মানে তাদের চাইল্ডের জামাই হতে পারে, মানে জামাই বৌমা এরকম টাইপের এনার্জি হতে পারে, যাদের সাথে তারা কোনো রকম এই মুহূর্তে পেরে উঠছে না সেই জায়গাটা, এবং মানে তাদের আর এনার্জিতে কুল হচ্ছে না। হতে পারে যে অনেক দিনই স্ট্রাগল করেছে এই পার্সনগুলোর সাথে, কিন্তু যত বয়স বাড়ছেই পাচ্ছি বারবার, বয়স্ক এনার্জি পাচ্ছি বারবার, তো সেই ক্ষেত্রে আর তাদের সাথে আর পেরে ওঠা সম্ভব হচ্ছে না। তো সেই কারণেও কিন্তু কোনো মানে সমস্যায় তারা রয়েছে, এবং তারা আর মানে ভালো লাগছে না তাদের আর,
তারা চাইছে যে এইরকম যে এনার্জি রয়েছে সেই জায়গা থেকে বেরোবে, এবং তোমাদের সেই মানে ভালো কথা তোমরা যতটুকু বলো, মানে ওরমভাবে হয়তো রেগে গেলে তোমরা কিছু বলো, কিন্তু তারপরে তোমরা আবার অন্যরকম হয়ে যাও। তো সেই যে এনার্জিটা সেটা তারা চায়। তারা আর ওই মাইন্ড গেম খেলতে পছন্দ করছে না, মানে যে মাইন্ড গেমগুলো তারা তোমার সাথে খেলেছিল সেই জিনিসগুলো তাদের সাথে এই সময় ঘটছে। তো সেই কারণে তারা বুঝতে পারছে যে মানে কেমন লাগে আর কি, হয় না যে যে জিনিসটা তুমি অন্যের সাথে করছো সেই জিনিসটা তোমার সাথে অন্য কেউ নিশ্চয়ই করবে, তোমাকে বুঝিয়ে দেবে সময়ে যে কেমন লাগে। তো এটা এক প্রকারের মানে কর্মফলও তোমরা বলতে পারো, যে এই সময় তারা কিন্তু তাদের যে নিজেদের মেডিসিন সেটাই কিন্তু পাচ্ছে। ওকে, তো সেই কারণে কষ্টে রয়েছে, এবং তারা চায় কোনোরকমভাবে তোমাদেরকে দেখতে চায়। আগে হয়তো তোমাদের সাথে দেখা হোক না হোক সেটা খুব একটা ম্যাটার করতো না। ইয়েস, ওল্ডার ম্যান, ওল্ডার ওমেন, এটা তোমাদের কাকু, মামা, অনেকের ক্ষেত্রে তোমাদের বাবাও হতে পারে। ওকে, যদি কোনো রকমভাবে ঝগড়া ঝামেলা হয়ে থাকে তোমাদের বাবার সাথে, তো সেই ক্ষেত্রে আমি পাচ্ছি আর কি। এবং তোমরা খুব ডেঞ্জারাস পার্সন সেটা তারা জানে, এবং কোনোরকমভাবে তোমাদের যদি এরকম কোনো কাজিন সিস্টার থাকে বা কোনো গ্রুপের কোনো বন্ধু বান্ধব থাকে, তারা কোনো রকম কিছু সলভ করতে চায়, যে সমস্যায় তারা রয়েছে সেরকম কোনো সমস্যা তারা কিন্তু সলভ করতে চায়। তাদের জীবনে কিন্তু অনেক কটা সমস্যা চলছে, অনেকের ক্ষেত্রে কোনো ল রিলেটেড কোনো সমস্যা চলছে, এবং তোমরা যদি কোনো ল রিলেটেড কোনো প্রফেশনে থাকো তো সেক্ষেত্রে তারা কিন্তু কিছু সলভ করতে চায় তোমার দ্বারা। ওকে, এটা হতে পারে যে কোনো জমি সংক্রান্ত বা বাড়ি সংক্রান্ত নাও হতে পারে, এটা হতে পারে যে তাদের কোনো নাতি নাতনির ক্ষেত্রে কোনো রকম সমস্যা হতে পারে, বা আরও কোনো ছেলে বা মেয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে। ওকে, তো সেক্ষেত্রে তারা কোনো সমস্যার সমাধান করতে চায় কোনো রকমভাবে তোমার কাছ থেকে, সেটা আমি পাচ্ছি এখান থেকে। এবং বারে বারে তারা তোমাদের সেই যে ভালো কোয়ালিটিগুলো, সেই কোয়ালিটিগুলো কিন্তু ভাবছে মাথায়, এবং মানে মাথায় চলছে তাদের তোমার ভালো কোয়ালিটিগুলো, তোমার মানে সেই ইনোসেন্স যে রয়েছে সেই জিনিসটা। নো ম্যাটার তোমাদের বয়স কত হতে পারে, তোমরা 50+ হতে পারো, বাট তোমাদের মধ্যে সেই ব্যাপারটা যেটা আর অন্য কোনো ছেলেমেয়ের মধ্যে বা তাদের নিজের ছেলেমেয়ের মধ্যে তারা দেখেনি সেই জিনিসটা। কোনো রকমভাবে টাকা পয়সা তোমাদেরকে কিছু দিতে চাই, যেটা বললাম, তোমরা কোনো চাইল্ড তাদের কোনো কিছু দিতে চাই, যে টাকা পয়সা। ওকে, যাতে মানে তাদের কোনো চাইল্ডকে ডমিনেট করতে পারে যার কারণে তারা ডিপ্রেশনে রয়েছে। মানে কিছু এমন একটা ঘটনা ঘটেছে, মানে তারা প্রচুর রেগে রয়েছে, তারা প্রচুর কষ্টে রয়েছে তাদের নিজস্ব মানে সন্তানের কারণে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। এবং তোমাকে তারা দেখতে চায়, আমি পাচ্ছি তোমাকে তারা দেখতে চায়। আর অনেকের তোমাদের যাদের মা, কাকু, মামা যে এনার্জিগুলো পাচ্ছি, তারা যদি একটু বয়স্ক হয়ে থাকে তো সেক্ষেত্রে তারা কোনো রকমভাবে ফিল করছে এই সময় যে তাদের মৃত্যু খুব সামনে, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। তো সেই কারণে তোমাদেরকে মানে আর কি লাস্ট বারের মতো দেখতে পাবে, তোমার সাথে কি আর লাস্ট বারের মতো সামনাসামনি কথা হবে, এরকম টাইপের একটা ফিলিংস পাচ্ছি আমি। জানি না, আমি খুব স্যাড এনার্জি পাচ্ছি, আমি জানি না। ওকে, তো তোমরা যদি এরম টাইপের কেউ দেখছো যাদের তোমাদের মায়ের বয়স খুব হয়ে গেছে বা কিছু এরম, তো তোমরা মায়ের সাথে একবার দেখা করে নেবে, বা তোমার মামা বা কাকু। ওকে, যে লাস্ট সময় তো এরম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি, তাদের এরম ফিল হচ্ছে। তোমরা প্রচুর পরিমাণে 9 দেখছো এই মুহূর্তে। 9 10 দেখছো তোমরা প্রচুর পরিমাণে। এবং আমি পাচ্ছি যে তারা আর বাঁচতে চায় না, এরকম টাইপের একটা এনার্জি তাদের মধ্যে রয়েছে। তাদের আর ভালো লাগছে না, মানে এই সংসার যেন আর তার না, এরকম টাইপের একটা এনার্জি। মানে এই সংসারে যেন মোহ কেটে গেছে, এই সংসার আর ভালো লাগছে না। আগে হয়তো মুখে বলতো এমনি যে সংসার ভালো না, এই সেই, এখন সেটা যেন কোথাও না কোথাও ফিল করছে যে এই সংসার আর তার না, এরকম টাইপের একটা এনার্জি। মানে খুব মিস করছে তোমাকে, নো ম্যাটার এটা তোমার মা, মামা বা এই যে যারা তোমাকে মিস করছে, তাদের এর যতই হতে না পারুক, মানে তাদের মানে সংসার থেকে সেই মোহটা উঠে গেছে আর কি, তাদের আর ভালো লাগছে না কিছু। আর এমনও নয় যে তারা খুব স্পিরিচুয়াল পার্সন বা ধার্মিক পার্সন, যে তারা কোনো আধ্যাত্মিক জায়গাতে রয়েছে, তাহলে তাদের এরকম ফিলিংস আসতোই না, বা তারা এরকম কাজ করতো না। তারা অত বেশি মানে আধ্যাত্মিক ধার্মিক জায়গায় নেই, তো সেক্ষেত্রে তাদের মনে হচ্ছে যে মৃত্যুতেই সব যেন ঠিক হয়ে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা তাদের রয়েছে এই সময়। তো এই কারণে তারা খুব মিস করছে তোমাদেরকে, এবং কোনো রকমভাবে একটা আপনভাবে কথা বলতে চায়, একটা মনের সমস্ত দুঃখ কষ্ট যেন মানে সামনে একদম উজাড় করে রেখে দিতে চাই তোমাকে। তো সেই জিনিসটাই পাচ্ছি এখানে। তাদের লাইফে সমস্যা প্রচুর এই সময়, মানে
তারা বুঝতে পারছে না যে ভগবান কি করে এই বয়সে এসেও তাদেরকে এত সমস্যা দিয়েছে, মানে এই সময় আর তাদের লড়ার ক্ষমতাটা নেই, সেই জিনিসটা আমি পাচ্ছি। তাদের হয়ে যদি তুমি লড়ে দাও সেটা তারা চায় এরকম টাইপের, বা তারা ক্লান্ত খুব, মানে আর পাচ্ছে না এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। এটা যদি তোমাদের কাজিন সিস্টার ব্রাদার এরকম টাইপের কেউ হয়, তারা আর পারছে না, তারা খুব ক্লান্ত, তো সেটাই পাচ্ছি। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাই নাম্বার 3, তোমরা যারা ড্র্যাগন ফ্লাই কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যারা জন্ম জানুয়ারি, মার্চ, জুলাই বা অক্টোবর মাসে, তো তোমরা খুব ব্রাইট টাইপের পার্সন। ওকে, একটা ব্রাইট এনার্জি পাচ্ছি আমি তোমাদের থেকে, মানে এই পার্সনটা যেভাবে তোমাকে দেখে, এবং তোমরা একটা ইলিউশনের মতো, তোমাদের দেখতে অন্যরকম আর তোমরা মানুষটা অন্যরকম। মানে এই পার্সনটার কিছু ধারণা তোমার ব্যাপারে ছিল, যে ধারণাটা কোনোরকমভাবে এই সময় এক নেই আর, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। কোনোরকমভাবে একটা ইলিউশন দাও তোমরা, এবং অ্যাট দ্য সেম টাইম তারা দেখে যে তোমরা যে কোনো মানুষকে খুব ভালো করে চিনতে পারো, তাদেরকে খুব ভালো করে চিনতে পেরেছো। ওকে, এই পার্সনটা এমন কোনো পার্সন হতে পারে যারা এই সময় মিস করছে, যারা তোমাকে ধোকা দিয়েছে, সেটা কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে, সেটা যে কেউ হতে পারে। ওকে, বাট আই ডোন্ট নো কে, সেটা দেখে নেব যে কে তোমাকে মিস করছে এই সময়। তোমরা এই সময় কোনোরকম কোনো জায়গাতে জিতছো, যে জায়গাটা তারা ভেবেছিল কোনোদিন হবে না, বা যে জায়গাগুলো তারা আটকানোর চেষ্টা করেছে, সেটা তোমাদের কেরিয়ার হতে পারে, সেটা তোমাদের পার্সোনাল গ্রোথ হতে পারে, সেটা তোমাদের লাভ লাইফ হতে পারে, বা সেটা তোমাদের সেলফ লাভ হতে পারে। তোমরা নিজেদের কেয়ার নিচ্ছ প্রচুর পরিমাণে। এই পার্সনটা তোমাদেরকে পাস্টটা দেখেছিল, তোমরা প্রচুর অন্যদের জন্য গিভিং, তোমরা প্রচুর অন্যদের জন্য করো, এরকম টাইপের পার্সন হিসেবে তারা পাস্টটা তোমাদেরকে দেখেছিল। তোমাদের স্ট্রং ইনটিউশন পাওয়ার রয়েছে। এই পার্সনটা কোনোরকমভাবে কোনো তান্ত্রিক মৌলবী, ইয়েস দেখো বলতে বলতে কার্ড এসে হাজির, এটা কোনো তান্ত্রিক মৌলবী হতে পারে। ওকে, অ্যান্ড বা কোনো পুরোহিত হতে পারে, যারা এরকম তন্ত্রমন্ত্রের কাজে একদম এক্সপার্ট পার্সন। অ্যান্ড এছাড়াও এই পার্সনটা কোনোরকমভাবে কোনো সোশ্যাল মিডিয়ার কোনো পার্সন হতে পারে, যারা তোমাকে কোনোরকম অনলাইনে দেখে, বা অফলাইনেও হতে পারে। তোমরা যদি কোনোরকম কোনো স্টেজ পারফরমেন্স দাও, মানে স্টেজে পারফর্ম করো, তো সেক্ষেত্রে পাচ্ছি আমি অনেকের ক্ষেত্রে। এটা অনেকের ক্ষেত্রে তোমাদের জামাইবাবু হতে পারে। ওকে, বা এটা তোমাদের হাজব্যান্ডের ভাই হতে পারে, দাদা হতে পারে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। মেল এনার্জি প্রচুর আসছে। ওকে, একদম 100% কনফার্ম মেসেজ, এটা কোনো পুরোহিত বা তান্ত্রিক মৌলবী মানে একদম প্রথমে রয়েছে, যারা খুব মিস করছে, যাদের কাছে তোমরা হয়তো আগে কোনো রকমভাবে কোনো হেল্প নিতে গিয়েছিলে, কিন্তু তোমরা নিজেরা জানতে না যে তোমাদের মধ্যেই কোনো সাইকিক পাওয়ার রয়েছে অনেক বেশি, এবং হতে পারে সেই সময় সেই সাইকিক পাওয়ারের ব্যাপারে তোমাদের অত বেশি ধারণা ছিল না, অত বেশি তোমরা জানতে না তোমাদের সাইকিক পাওয়ারের ব্যাপারে। তো সেই পার্সনটা কোনোরকমভাবে এই সময় মিস করছে, কারণ তারা তোমাকে খুব সাধারণ পার্সন হিসেবে দেখেছিল। তারা ভেবেছিল যে তোমরা খুব সরল সাদাসিধে, যেভাবে তোমাকে বোঝাবে তুমি সেভাবে চলবে, আর 5 জনকে যেভাবে তারা চালায় আর কি, সেভাবেই তুমি চলবে, এবং তারা তোমাকে আরও বেশি বোকা ভেবেছিল, মানে আরও বেশি বোকা পেয়েছিল। মানে অনেক ক্লায়েন্ট তাদের ধরা থাকতে পারে, কিন্তু তোমরা যেন একদম বোকা, এরকম টাইপের একটা চিন্তা ভাবনা তাদের কোথাও না কোথাও ছিল। ওকে, এবং তোমরা এদেরকে খুব ট্রাস্ট করেছিলে, খুব আপন ভেবেছিলে, সেটা ভাই হিসেবে, দাদা হিসেবে, কাকু হিসেবে, মামা হিসেবে, যে হিসেবে হোক না কেন, তোমরা খুব আপন ভেবেছিলে। কিন্তু কোনোরকমভাবে এই পার্সনটা মানে তার আসল রূপ দেখিয়ে দিয়েছিল কোনোরকমভাবে, বা কোনো আসল রূপ তাদের বেরিয়ে গিয়েছিল। কারণ তোমরা মানে যতটা সাদাসিধে সরল, সেটা তোমাদের অবশ্যই রয়েছে, সাদাসিধে ব্যাপার রয়েছে, কিন্তু কোনোরকমভাবে তোমাদের ইনটিউশন পাওয়ার প্রচুরভাবে কাজ করে, যে কারণে তোমরা মানুষ খুব ভালো চিনতে পারো, যে কারণে তোমরা বুঝে গিয়েছিলে যে এই পার্সনটা তোমাদের ভালো করছে না, ক্ষতি করছে, তোমাদের সব কিছু স্লো করে দিয়েছে, যে কারণে তোমরা এই সিচুয়েশন থেকে কোনোরকমভাবে এই পার্সন থেকে পুরোপুরিভাবে ডিটাচ হয়ে গিয়েছিলে। বা এটা যদি অন্য কোনো পার্সনও হয়, তো এরা কোনোরকমভাবে তোমাদের কিছু চুরি করার বা তোমাদের থেকে কিছু মানে নেওয়ার কিছু ধান্দায় ছিল, তো সেই জায়গাতে তুমি বুঝতে পেরে তুমি এই পার্সনটা থেকে সরে গেছো। ওকে, সেই কারণে কোনোরকমভাবে তারা মানে রেগে আছে আমি পাচ্ছি, এবং কোনোরকমভাবে তোমাদেরকে মিসও করছে তারা। এরা খুব মানে চালাকি, বদমাইশি, বুদ্ধি সহকারে লোকের লাইফে সমস্যা ক্রিয়েট করা এবং সেখান থেকে টাকা পয়সা আদায় করা, সেই জিনিসগুলোতে এরা এক্সপার্ট একদম। এবং কোনোরকমভাবে এরা মানে ভয়েও রয়েছে যা যা করেছে তোমার বিরুদ্ধে, কারণ তারা দেখছে যে তোমার বিরুদ্ধে যা যা
যে যে করেছে তারা কিন্তু কোনোরকমভাবে ভালো নেই, তারা সমস্যায় রয়েছে। এরা তাদের নিজেদের যে জাল বা নিজেদের যে চালাকি, নিজেদের যে মানে স্পেলগুলো তোমার উপর করেছিল, সেই স্পেলের মধ্যে নিজেরাই আবদ্ধ হয়ে গেছে। তো সেই কারণেও কিন্তু এরা সমস্যায় রয়েছে এই সময়। এদের মনে হচ্ছে বারে বারে যে এরা বাঁচবে না, এই জগৎ আর এদের জন্য নেই। মানে তাদের কোনো নেগেটিভ এন্টিটিস তাদেরকে প্রচুর ধাওয়া করছে, যে নেগেটিভ এন্টিটিসগুলো তারা পূর্বে তোমাদের দিকে সেন্ড করেছিল, ভয়ে রাখতো তোমাদেরকে সবসময়, তোমরা সবসময় ভয় পেতে এবং এদের কাছে তোমরা ছুটতে, এদের কাছে যাওয়ার পর আবার সব ঠিক হয়ে যেত, তোমরা বুঝতে পারতে না, ভাবতে হ্যাঁ অন্য কেউ করছে তাই জন্য, কিন্তু এরাই যে করছিল সেটা তোমরা অনেক পরে বুঝতে পেরেছো। এবং যখন বুঝতে পেরেছো কোনোরকমভাবে এদের থেকে বেরিয়ে গেছো, এদের মানে এদের লাইফ থেকে তোমরা বেরিয়ে গেছিলে বা তোমরা এদেরকে তোমাদের লাইফ থেকে বের করে দিয়েছিলে। তো সেই যে জিনিসগুলো যেগুলো তারা পাঠিয়েছিল, সেই জিনিসগুলো তাদের কিন্তু এই সময় তাদের লাইফে ঘটছে, সেটা আমি পাচ্ছি। এই পার্সনটা কোনোরকমভাবে ম্যারিড পার্সন, ওকে, এদের পরিবার রয়েছে, এরকম পার্সন কোনো, এরা বুঝতে পারছে যে এই সময় কোনোরকমভাবে এরা বেশি দিন আর নয় এদের, ওকে, মানে এরা যে ভুলভাল কাজ করে সেই কাজও আর বেশি দিন এদের চলবে না, সেটা কিন্তু এরা কোনোভাবে বুঝতে পারছে। এবং কোনোরকমভাবে এরা তোমাদের স্বপ্ন দেখছে প্রচুর পরিমাণে, মানে তোমাকে বারবার এরা স্বপ্নে দেখছে। ইয়েস, 100% দেখো কার্ড বলছে এরা তোমাকে বারবার স্বপ্নে দেখছে। আর এদের এরকম স্বপ্ন আসছে যে এরা কোনোরকমভাবে মানে জলে ডুবে যাবে বা জলের গভীরে চলে যাবে বা কিছু, বা ওয়াটার রিলেটেড কোনোরকমভাবে কিছু কাজ তোমাদের উপর এরা করেছিল কোনো মুন সাইকেলে। দেখো দেখো ফার্স্ট কার্ডই দেখো, যেটা বললাম কর্মা, এরা কর্মা পাচ্ছে এই সময়, যেমন তুমি করবে সেরকম পাবে। ইয়েস, কোনোরকমভাবে এদের টাকা পয়সায় খুব সমস্যা। এরা হয়তো এমন তোমাদেরকে তাবিজ কবজ মাধুরী দিয়েছিল, যেটা আর কি, যে কবজটার পুরো মিনিংই ছিল যে টাকা 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 টাকা, মানে তোমার কাছ থেকে শুধু টাকা নেবে। তো সেই জিনিসটা কিন্তু তোমরা ধরতে পেরে গিয়েছিলে। এবং এদের এই সময় কিন্তু কোনোরকমভাবে টাকা পয়সায় সমস্যা চলছে, এবং এদেরকে যে মানুষ খুব হাইলি দেখতো সেই জায়গাটা কিন্তু এখন আর নেই। মানুষ কিন্তু এদের আসল চরিত্র দেখতে পাচ্ছে, যে এরা কতটা লোভী পার্সন এবং কি দেখায় আর অ্যাকচুয়ালি কী করে। এবং এদের অনেক মানে বাজে চব্য রয়েছে আর কি, মানে এরা বিবাহিত হতে পারে কিন্তু ছোট ছোট মেয়ে ছেলেদের সাথে খুব খারাপ ব্যবহার করে, উল্টো পাল্টাভাবে টাচ করা বা কিছু, মানে এরা পুরোহিত মৌলবী তান্ত্রিক হতে পারে, কিন্তু এদের এই যে বাজে স্বভাবটা রয়েছে এবং সেই জায়গাতে কেউ কিছু বলতে পারে না, কারণ তাদের সমাজে একটা মানে কী বলে ওটাকে, রেপুটেশন রয়েছে সে কারণে। হ্যাঁ, তো এরা যে এরকম টাইপের কাজ করে বেড়ায়, মুখে মিষ্টি মিষ্টি কথা বলে, এদের নিজেদের মেয়েও থাকতে পারে কিন্তু তারপরে এরকম কাজ করে বেড়ায়। তো সেই জিনিসটা তোমরাই ফার্স্ট ইনভেন্ট করেছিলে, তোমাদেরই ফার্স্ট মাথায় এসেছিলো। তোমরা হয়তো নিজের চোখে না দেখলেও তোমাদের পরিবারের কেউ লোক দেখেছিল এবং সেক্ষেত্রে তোমাদেরকে কিছু হিন্টস দিয়েছিল, এবং সেক্ষেত্রে তুমি যখন তোমাদের পরিবারকে সেই জিনিসগুলোকে ব্যাখ্যা করছো ভালোভাবে, তখন তোমাদের পরিবারের লোকও বুঝতে পেরেছিল যে হ্যাঁ তুমি যেটা বলছো যে এরা চরিত্রহীন, সেটা কিছু ভুল বলোনি। তো সেই জিনিসটা আর কি, তো সেটা আমি পাচ্ছি। এরা প্রচুর রেগে রয়েছে, যেটা বললাম, অ্যান্ড কোনোরকমভাবে এরা মানে নিজেদেরকে ক্ষমা করতে পারছে না। এদের জীবনটা আর পিসফুল নেই। আগে হয়তো এরা খুব শান্ত থাকতো, তোমাদেরকে বারবার বোঝাতো যে হ্যাঁ কোনো অসুবিধা নেই, সব ঠিক হয়ে যাবে। এখন এদেরকে বোঝানোর কেউ নেই। সেই জিনিসটা এখন মিস করছে, যে তোমরা যদি এদের লাইফে থাকতে তাহলে অনেক কিছু বেটার হতো। অ্যান্ড কোনোরকমভাবে এদেরকে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছিলে, একটা শান্তি দিতে এদেরকে কোনোভাবে। তো সেই জিনিসটা এরা কোথাও না কোথাও ল্যাক করছে এই সময় জীবনে। এদের জীবনে অনেক পার্সন থাকতে পারে, সেটা শুধুমাত্র এদের টাকা পয়সা নেওয়ার জন্য এদের পরিবারের লোকেরা সবসময় রেডি থাকে, কারণ এদের চরিত্র জানে এবং এরা কেমন পার্সন জানে। তো সেক্ষেত্রে এরা যেমন পার্সন, তো সেরকমভাবেই এদের থেকে সবাই শুধু নিতে চায়। কিন্তু তোমরা একমাত্র এমন পার্সন ছিলে যারা খুব দিয়েছিলে, এদেরকে গিফট করেছিলে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু এরা চাইছে এই সময়, কোনোভাবে মিস করছে সেই জিনিসগুলো, যে যে গিফট তোমরা এদেরকে দিয়েছিলে, যেভাবে এদেরকে সম্মান দিয়েছিলে, যেভাবে এদেরকে টাকা পয়সা দিয়েছিলে, সেই জিনিসগুলো কেউ দেয় না ওইভাবে। তোমরা অতিরিক্ত করেছিলে এদের জন্য, যেটা আমি পাচ্ছি, যে কারণে অতিরিক্ত মানে ক্ষতি করে দিয়েছিল তোমাদের এরা। এবং অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে তোমাদের এমন এমন ক্ষতি করেছিল যেটা থেকে তোমরা অনেকে বেরিয়ে আসতে পারোনি। হ্যাঁ, কিছু কিছু জন যারা সাইকিক এবং ভালো, তোমরা বেরিয়ে চলে এসেছো, মানে সেইগুলো তোমাকে এফেক্ট করেনি, উল্টে উপকার করে দিয়েছে। বাট তোমরা কিছু কিছু রয়েছো যারা এদের সাথে মিলে একটু ক্ষতির কাজ কিছু করেছিলে কারোর বিরুদ্ধে, তো তোমাদের লাইফে অনেক কিছু নষ্ট হয়ে গেছে এদের কারণে, সেরকম পাচ্ছি আমি। এরা কোনোরকমভাবে এই সময় রিগ্রেট করছে তোমার সাথে যে খারাপভাবে ব্যবহার করেছিল পাস্টে, সেই জন্য এরা এখন কষ্টে রয়েছে। এদের মনে হচ্ছে যেন এরা সুসাইড করে নেবে, এরকম টাইপের এনার্জি, খুব বাজে এনার্জি পাচ্ছে এদের থেকে। এদের সম্মান পুরো নষ্ট হয়ে গেছে, যেটা বলছি, হ্যাপিনেস নেই এদের জীবনে এখন আর। সব মানুষ যারা এদেরকে খুব পছন্দ করতো, মাথায় তুলে রাখতো, সেই পার্সনগুলো এখন কোনোরকমভাবে এদেরকে খুব নিচুভাবে দেখছে। দেখতেই পাচ্ছ, কন্ট্রোল ইওর অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন, মানে এরা প্রচুর ফ্রাস্ট্রেটেড, খুব অ্যাংরি এই সময়। এরা এদের যে ভুল যে করেছে সেই লেসনটা এই সময় লার্ন করছে, স্পিরিচুয়াল লেসন লার্ন করছে এই সময় এরা।
এদের যে গ্রিডের যে ব্যাপারটা রয়েছে, যেটা খুব লোভী, সেই জিনিসটা কিন্তু সবাই বুঝতে পারছে। লোকের নামে মিথ্যে কথা বলা, লোককে খারাপ সাজানো, আর নিজের যে এত এত খারাপ গুণ রয়েছে, লোভ রয়েছে, খারাপ অভ্যাস রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু সবার সামনে আসছে। এবং এরা কোনোরকমভাবে সেকেন্ড বিয়েও করেছে। এরা যদি অন্য ধর্মের হয় সেক্ষেত্রে সেকেন্ড বিয়ে করতে পারে, কিন্তু তারপরেও এরা নিজেদেরকে মহান দেখানোর চক্করে সেকেন্ড বিয়েটা কোনোরকমভাবে সবার সামনে লুকিয়ে গিয়েছিল, এবং ফার্স্ট ওয়াইফের থেকেও হয়তো কোনোভাবে লুকিয়ে গিয়েছিল। তো সেই জিনিসটা কোনোরকমভাবে জানাজানি হয়ে গেছে, এবং কোনোরকমভাবে কিছু একটা এদের কাণ্ড সামনে এসেছে। সেটা অনেকের ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজ এবং চাইল্ডের সাথে যে অ্যাবিউজটা তারা করে, স্পেসিফিক্যালি গার্ল চাইল্ডদের ওপর যেটা করে তারা সাথে, সেই জিনিসগুলো কিন্তু কোনোরকমভাবে সামনে চলে এসেছে, এবং সেটা তাদের জীবনটাকে পুরো শেষ করে দিচ্ছে। এবং কোনোরকমভাবে তারা একটা ভালোবাসার এনার্জি পেতে চায়, তাদেরকে ভালোবাসছে না কেউ, ঘৃণা করছে সবাই। সেই কারণে আর কি তারা কোনোরকমভাবে তোমাদের কাছ থেকে ভালোবাসা পেতে চায়। এবং কোনোরকমভাবে প্রচুর এমন পার্সন, তাদের মতোই টু ফেসড, তারাও যেমন টু ফেসড, সেরকম টু ফেসড পার্সনরা কিন্তু কোনোরকমভাবে এই সময় তাদের লাইফে কিন্তু সমস্যা দিচ্ছে। প্রচুর অপোজিশন তৈরি হয়েছে তাদের। আগে যেখানে সবাই ভালোবাসতো, সবাই ভালোভাবে দেখতো, সেখানে প্রচুর অপোজিশন তৈরি হয়েছে। তাদের নামে আগে বলার কেউ ছিল না, তারা একা রাজত্ব করেছে। কিন্তু এখন এরকম ব্যাপার নেই যে তাদের নামে বলছে না। আগে তারা সবাই জোট বেঁধে তোমাদের নামে বলেছে অনেক মিথ্যে কথা, কিন্তু এখন এরকম নেই। এখন সবাই তাদেরকে বিশ্বাস করে না। আগে হয়তো কিছু কিছু অপোজিশন ছিল, কিন্তু এখন অপোজিশনের সংখ্যাটা প্রচুর বেশি, প্রচুর গসিপ হচ্ছে, এবং কোনোরকমভাবে তারা মিস করছে যে তোমাদের সেই প্রেসগুলো, তোমরা যেভাবে সম্মান তাদেরকে দিতে, যেভাবে ভালোবাসা দিতে, যেভাবে গিফট দিয়েছো, অনেক কিছু দিয়েছো, সেটা খাওয়ার হতে পারে, সেটা আতিথেয়তা হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, খাতিরদারি হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে আমি পাচ্ছি সেই জিনিসগুলো তারা পেতে চাইছে কোনোভাবে। দেখো যেটা বললাম যে ইল হেলথ অ্যান্ড ডিপ্রেশন, তারা কোনোরকমভাবে এই সময় ডিপ্রেশনে রয়েছে, তাদের হেলথ কোনোরকমভাবে সাফার করছে এই সময়, তারা ভালো নেই। কোনোরকমভাবে তাদের জীবন থেকে কেউ একজন চলে যেতে চলেছে, বা কোনো একটা সিচুয়েশনের এন্ড হয়ে গেছে তারা দেখছে। যেটা আমি বলছি যে কিছু একটা ওই যে সম্মানের যে সময়টা ছিল তাদের, সেটা এন্ড হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে অ্যাডভাইসগুলো তারা দিত, যে কারণে তাদের কাছে মানুষজন আসতো, যে হ্যাঁ কাজ হতো, খুব ভালো অ্যাডভাইস দেয়, খুব ভালো গাইডেন্স দেয়, তো সেই জিনিসটা কিন্তু কোনোভাবে আর নেই। সেই অ্যাডভাইসগুলো এখন আর অন্যদের কোনোভাবে না হেল্প করে না, কোনোভাবে কাজে লাগে না, সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি। এবং এরা এদের যে জীবনটা রয়েছে কোনোভাবে ব্যালেন্স করে উঠতে পারছে না এই সময়, এই মুহূর্তে দাঁড়িয়ে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে এরা এই সময়। এবং এরা বুঝে উঠতে পারছে না যে কি করবে, এই যে সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য কি করবে। কোনো ওল্ডার ওমেন থাকতে পারে, সেটা তাদের মাদার হতে পারে বা কিছু, তো সেক্ষেত্রেও তারাও কোনোরকমভাবে সমস্যা দিচ্ছে। বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু ট্রাভেল ফেস করছে এই সময়। যেভাবে তোমাদের লাইফে এরা এক্সট্রা করে ইচ্ছে বশত আর কি, তাদের ইচ্ছাকৃত সমস্যা তোমাদের জীবনে দিয়ে দিয়েছিল, সেই সমস্যাগুলোর সম্মুখীন এই সময় তারা হচ্ছে নিজেরাই। তারা নিজেরা বুঝতে পারছে না যে এরা কি করে হতে পারে, যে কর্মা এত তাড়াতাড়ি তাদেরকে এভাবে হিট করবে। এবং এরকম ব্যাপার নয় যে এরা আগে কোনোরকমভাবে কারোর বিরুদ্ধে কিছু করেনি, অনেকের বিরুদ্ধে করেছে, কিন্তু বারে বারে যেন এদেরকে প্রমাণ দিয়ে যাচ্ছে যে এই যে সমস্যা তারা এই সময় ভুগছে, সেটা শুধুমাত্র তোমাদের জন্য হচ্ছে, তোমাদের কারণে এরকম টাইপের সমস্যার সম্মুখীন তারা হচ্ছে। সেই জিনিসটা এই সময় এরা কিন্তু বুঝতে পারছে। এবং তোমরা যে কর্মা গিভার, সেই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে অস্বীকার করার জায়গা তো নেই কোনোভাবে। এবং এটাও পাচ্ছে যে কোনোরকমভাবে তোমাদের কথা আরও বেশি করে তাদের পরিবারের লোকজনরা মনে করিয়ে দিচ্ছে। হতে পারে যে তোমাদের সাথে এদের পরিবারের লোকেদেরও খুব কানেকশন রয়েছে, বা কানেক্টেড ছিলে তোমরা কোনোভাবে, তোমাদেরকে কোনোভাবে এদের পরিবারের লোকেরা চেনে, সেটা তাদের চোখ দিয়ে হতে পারে, বা তোমার সাথে যোগাযোগ হতে পারে, কথা হতে পারে, তাদের বাড়ি তোমরা যেতে পারো, কোনোভাবে তাদের সাথে কোনো কানেকশন ছিল আর কি তাদের পরিবারের লোকেদের। তো তাদের পরিবারের লোকেরাও বিভিন্নভাবে বলছে যে কেন তোমাদের সাথে তারা এরকম করতে গেল, আর কেন এরকম হলো, কারণ তোমরা ভালো মানুষ ছিলে, তাই ভালো মানুষের ওপরে এরকম করার ফলে তাদের লাইফে এরকম সমস্যা চলছে। তো সেই জায়গাতেও তারা কিন্তু সমস্ত দিক থেকে যেন একটা রিগ্রেট ফিল করছে এই সময়, রিগ্রেট করছে, সময় পরিস্থিতি মানুষজন সবাই যেন তাদেরকে সেই রিগ্রেট করার জন্য বাধ্য করছে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। তো সেই কারণেও আরও তারা মিস করছে তোমাদেরকে। এবং বারে বারে যখন আশেপাশের তাদের পরিবারের লোকেরা বা আশেপাশের লোকেরা বারে বারে মনে করাচ্ছে যে এই পার্সনটা কেমন, সেই জন্য কিন্তু তারা খুব দুঃখ ফিল করছে।
ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি বারে বারে। হ্যাপিনেস, ইয়েস, খুশি যেন ছিল তোমরাই, এবং তোমাদের সাথে গেট টুগেদার করা, তোমাদের সাথে একসাথে টাইম স্পেন্ড করা, সেই দিনগুলোর কথা তারা কিন্তু খুব মনে করছে এবং খুব মিস করছে সেই দিনগুলো, যে সময় একসাথে বসে খাওয়া দাওয়া হয়েছে, রান্নাবান্না হয়েছে, পার্টি হয়েছে, আড্ডা দেওয়া হয়েছে, কোথাও ঘুরতে যাওয়া হয়েছে। তো সেই জিনিসগুলো আমি পাচ্ছি কোনোভাবে, যে তারা খুব মিস করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে যদি সেই রকম দিন আবার ফিরে আসতো। এত খারাপ সিচুয়েশন চলছে, মানে এখানে মানে বলে বোঝানো যাওয়ার মতো না। ওকে, মানে তারাই জানে তাদের সিচুয়েশনটা এখন কী লেভেলে রয়েছে, সেই কারণে তোমাদের সাথে কাটানো মুহূর্তগুলো স্পেসিফিক্যালি তারা মিস করছে, এবং তোমাদের থেকে পাওয়া সেই সম্মান, তোমাদের থেকে পাওয়া সেই ভালোবাসা, সেই গিফটগুলো কিন্তু তারা এই সময় খুব মিস করছে। তো এই এনার্জিটাই পাচ্ছি আমি তোমাদের থেকে। পাইল নাম্বার 3, পাইল নাম্বার 3, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা কিন্তু পেতে পারো। এবং এছাড়াও যে আমার শর্টস যে ভিডিওগুলো রয়েছে এবং রবিবারের যে পিকা ইমেজ রয়েছে, সেগুলো কিন্তু দেখতে একদমই ভুলবে না, কারণ আমার প্রত্যেকটা শর্টস এবং প্রত্যেকটা বড় ভিডিও এবং রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেগুলো কিন্তু টাইমলেস। তো তোমরা যখন ইচ্ছে, যতবার ইচ্ছে দেখে নিতে পারবে, এতে কোনো অসুবিধা হওয়ার নেই। এবং তোমরা তোমাদের মানে যে সময়গুলোতে তোমাদের মনে হচ্ছে যে কোনো গাইডেন্সের প্রয়োজন বা কিছুর প্রয়োজন রয়েছে, তোমরা ফিল করছো যে কিছু এই সময় যদি কিছু জানা যেত খুব ভালো হতো, তো এই ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্য খুবই উপকারী হবে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং।